আরজিকর মেডিকেল কলেজে রোগী দেখাতে এসে একজন ব্যক্তি তার যেভাবে মর্মান্তিক মৃত্যু হলো লিফট অ্যাক্সিডেন্টের ফলে, এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করে আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে আজকে প্রিন্সিপাল সেক্রেটারিকে আমরা ডেপুটেশন দিয়েছি। কারণ অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ঘটনায় এবং গোটা রাজ্য জুড়ে বিভিন্ন হাসপাতালে আজকে লিফটগুলোর পরিণতি কিন্তু এইরকম অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। ইলেকট্রিক্যাল ওয়ারিং থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি কিন্তু আজকে এরকম একটা ভয়াবহ পরিস্থিতির উপর দাঁড়িয়ে আছে। কোনো মেনটেনেন্স নেই, কোনো রকম কোনো দেখভালের জায়গা নেই, লিফট ম্যানের পোস্ট সমস্ত পাকা পড়ে আছে, চূড়ান্ত একটা অরাজকতার মধ্যে কিন্তু পড়ে আছে। এই ঘটনা কিন্তু অভয়াকাণ্ড আরজি করেই ঘটেছিল। অভয়াকাণ্ডের সেই ভয়ঙ্করতম স্মৃতি কিন্তু আজকে উস্কে দিচ্ছে, মানুষের মনে জেগে উঠছে। অভয় আন্দোলন দীর্ঘ 19-20 মাস ধরে চলছে দুর্বার গতিতে, তারপরেও কিন্তু এই সীমাহীন দুর্নীতি, এই যে অরাজকতা, আজকে ইনসিকিউরিটি, প্রচণ্ড রকমের আজকে সিকিউরিটির অভাব রোগী থেকে শুরু করে আজকে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের, এটা কিন্তু আজকে আরও প্রমাণ করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই লিফটের মধ্যে এই মৃত্যুর ঘটনা। এবং পাশাপাশি আমরা লক্ষ্য করলাম যে কলকাতা মেডিকেল কলেজে বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্র, কার্ডিয়াক মনিটর থেকে শুরু করে ভেন্টিলেটর, প্রত্যেকটা জায়গায় সেখানে যে যন্ত্রাংশ আজকে পাল্টে দেওয়া হয়েছে নিম্নমানের, এবং যেগুলো অকেজো হয়ে পড়ছে, আজকে সেই যন্ত্র আজকে মানুষের উপর ব্যবহার করলে সেখানে চিকিৎসা কী হবে? মানুষ তো বিনা চিকিৎসায়, অপচিকিৎসায় মারা যাবে। সেই পরিণতি কিন্তু হচ্ছে। এই ঘটনাগুলো উচ্চ পর্যায়ের তদন্ত, দোষীদেরকে আজকে চিহ্নিত করা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা জানিয়েছি সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে। প্রিন্সিপাল সেক্রেটারিকে আজকে আমরা ডেপুটেশন দিলাম। প্রয়োজনে আমাদের আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে হবে।